মোডের কাজ কি কে বলতে পারবো? আপনি বলেন। হ্যাঁ আপনি। বিপ মোডের কাজ কি কালকে আমরা শিখছি? বিপ মোডের কাজ কি? লাইন লাইন মাপা। কি করা? লাইন মাপা বা লাইন চেক করা না? আচ্ছা, এখন এই লাইন চেক করতে হলে আমাদের মাল্টিমিটারের প্রয়োগ কিভাবে ধরতে হবে? আমরা সবসময় মনে রাখবো শুধুমাত্র ডায়োড মোড ছাড়া, কোন মোড ছাড়া? অন্য যত মোড আছে মাল্টিমিটারের প্রত্যেক মোডের ক্ষেত্রে নেগেটিভটা নেগেটিভে, পজিটিভটা পজিটিভ। অর্থাৎ নেগেটিভ প্রয়োগটা নেগেটিভে ধরবো, যে কোনো নেগেটিভে ধরবো, পজিটিভ প্রয়োগটা পজিটিভে ধরবো। শুধুমাত্র ডায়োড মোডের ক্ষেত্রে নেগেটিভটা পজিটিভে, পজিটিভটা নেগেটিভ। মানে ডায়োড মোডের ক্ষেত্রে উল্টে, এছাড়া বাকি সমস্ত মোডের ক্ষেত্রে পজিটিভ পজিটিভে নেগেটিভ। মনে থাকবে? আচ্ছা আচ্ছা, আমরা ডায়োড মোডের কাজ হচ্ছে আমাদের বিপ মোডের কাজ হচ্ছে লাইন মাপা নাকি? আচ্ছা, এখন লাইন মাপবো, লাইনটা ভালো না খারাপ এটা কিভাবে বুঝবো? লাইনের প্রথম বাদের মধ্যে নেগেটিভ যুক্ত হবে আর দ্বিতীয় বাদের পজিটিভ ধরলাম, নেগেটিভটা নেগেটিভে ধরলাম, পজিটিভটা পজিটিভে ধরলাম। এখন লাইনটা কি ভালো না খারাপ এটা কিভাবে বুঝবো? বলুন তো, লাইনটা বিপ মোডের মাধ্যমে আমরা মানে লাইনটা ভালো না খারাপ এটা কিভাবে বুঝবো? গুড। এটার কাজ, এটার নামই কি? মোড, বিপ মোড। তাহলে এটা কি দিবে আমাদেরকে? বসেন বসেন। তাহলে লাইনটা কি দিবে আমাদেরকে? বিপ দিবে। যদি লাইন বিপ দেয় তাহলে লাইনটা ঠিক আছে। আমরা এক কথায় জানি বিপ দিলে ভালো, বিপ না দিলে খারাপ। এবার লাইনটা মাপার সময় যদি এটা বিপ দেয় তাহলে লাইনটা ভালো, আর যদি লাইনটা বিপ না দেয় তাহলে লাইনটা খারাপ। এখন এটা দিয়ে আমরা কি কি মাপতে পারবো কালকে বলছিলাম? যেমন আমরা বিভিন্ন ধরনের পার্টস আমাদের যেগুলো আছে, মনে করেন ইয়ার স্পিকার, রিঙ্গার, এগুলা ভালো না খারাপ এটা মাপতে পারবো না? তারপরে ক্যাপাসিটর, কয়েল, রেজিস্টর, বিভিন্ন পার্টস গুলা যেগুলো আছে আমাদের, এসে সামনে আমরা হয়তো আজকে বা কালকের মধ্যে ওই যে কম্পোনেন্ট নেম পরিচিতি ক্লাসে যাইলে আমরা বুঝতে পারবো। এই যে বিভিন্ন কম্পোনেন্ট, বিভিন্ন পার্টস, এবং আমার মাদারবোর্ডের ভিতর দিয়ে যে লাইনগুলো আছে, পজিটিভ লাইন, নেগেটিভ তো পুরো মাদারবোর্ডটাই তো আমার কি নেগেটিভ। তাহলে নেগেটিভের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত মাদারবোর্ডে ঠিক আছে কিনা? নেগেটিভ টু নেগেটিভ ধরলে যদি বিপ দেয় তাহলে লাইন নেগেটিভ টু নেগেটিভ এই মাথায় ওই মাথা ঠিক আছে। আবার পজিটিভ একটা লাইন, কি লাইন? পজিটিভ একটা লাইন। এই লাইনটা মনে করেন আমার চার্জিং আইসি থেকে মনে করেন আমার সেন্সরে গেছে। এখন এই চার্জিং আইসি থেকে সেন্সরে যে গেল, একটা জাস্ট একটা এক্সাম্পল, ওখান পর্যন্ত ভিতর দিয়ে একটা লাইন গেছে, ওই লাইনটা ঠিক আছে কিনা এটা আমরা মাপবো। কি করবো? লাইনটা ঠিক আছে কিনা। এখন আমরা এই লাইনটার তো আর ধরতে পারবো না, লাইনটার উপরে যে কম্পোনেন্ট গুলো ব্যবহার করা হয়েছে ওই কম্পোনেন্ট গুলার পজিটিভ সাইডে ধরবো, আবার ওই মাথায় পজিটিভ সাইডে ধরবো, বা ওই সেন্সরটা উঠানোর পরে ওই লাইনটা যেই পিনে আসছে ওই পিনের সাথে ধরবো নাকি? পিনের সাথে ধরে এভাবে মাপবো, এভাবে ধরে যদি ভিতর দিয়ে লাইনটা ঠিকঠাক থাকে কি দিবে? আর যদি লাইনটা বিচ্ছিন্ন থাকে বিপ দিবে? তাহলে এক কথায় শেষ, এই মোটের কাজ হচ্ছে লাইন মাপা। এই লাইন মাপার সময় যদি বিপ দেয় লাইনটা ঠিক আছে, আর যদি বিপ না দেয়। আবার কম্পোনেন্ট মাপার ক্ষেত্রে বিপ দিলে ভালো, বিপ না দিলে। কত বুঝতে পারছি? কিছু কিছু কম্পোনেন্ট ক্ষেত্রে আমার দুই পাশে বিপ দিবে, কিছু কিছু কম্পোনেন্টের ক্ষেত্রে এক পাশে বিপ দিবে, কিন্তু বিপ দিবে। কি দিবে? বিপ দিবে।